হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এক্সপ্লোর মামনের নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আগের দিন তো দেখলে গড়িয়াহাট থেকে ফিরে আমরা তিনজন রেডি হয়ে বেরিয়েছি। যাচ্ছি ক্লাবে, 31st পার্টি আছে। এখন প্রায় 10:30 বাজে। ভুটুকে আমিই নিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা তো একটু অন্ধকার, তাই দেখতে পাচ্ছ না। এবারে আলোয় এসেছি। বলো তো, ব্ল্যাক সোয়েট শার্টটা পরে আমায় ঠিক কেমন লাগছে কমেন্ট করো, হ্যাঁ? ক্যামেরা দিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে, আর আমার বর হেয়ার স্টাইল করতে শুরু করেছে। জানো তো, সেই 9:30টার সময় ভুটুকে রেডি করে দিয়েছি। সেই 9:30 থেকে 10:30 অবধি বাচ্চাটা আমাদের জন্য ওয়েট করছে। আমার একটু রেডি হতে সময় লাগলো। তারপরে রেডি হয়ে আমরা তিনজনে এলাম। যেই ক্লাবের সামনে এসেছি, ভুটু আমাদের হাত ছেড়ে দৌড়ে চলে গেছে। ও খুব আনন্দ হচ্ছে, ও পার্টি অ্যাটেন্ড করবে না। তো এই হলো আমাদের ক্লাব, আর এটা হলো ক্লাবের গেট। ক্লাবের মধ্যে ঢুকেই এই যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটাই হলো পুরো ক্লাবটাকে সাজিয়েছে। এই দেখো। আর ঢুকতেই প্রথমে পড়েছে ফুচকা স্টল। ওখানে তো আমি এসেই আগে একটু ফুচকা খেয়ে নিয়েছি। আমার সেই ভিডিওটা সুমন করেনি। তবে সুমন যখন আবার ফুচকা খেতে গেছে, দই ফুচকা, তখন আমি আবার খেয়েছি। সেই ভিডিওটা কিন্তু আমি করেছি। ওই দেখো, ফুচকাটা খেয়ে নিচ্ছে। ফুচকা খেয়ে যেই ক্লাবের ভেতরে ঢুকলাম, দেখলাম ওখানে স্ন্যাক্স রয়েছে। তো সুমন বলল, তুমি একটু খেয়ে নাও। ও প্লেটে এনে দিল আমাকে। স্ন্যাক্সে ছিল বেবিকর্ন, ফিশ বল আর চিকেন পকোড়া। এদিকে আমাদের ভুটুবাবু বাইরে ছিল, তো আমি এবার প্লেটে করে ওকে একটু দিয়ে এলাম। ওর আবার চিকেন পকোড়া আর বেবিকর্নের থেকে ফিশ বলটা বেশি ভালো লেগেছে, ও সেটাই খাচ্ছিল। ওই দেখো, ওখানে বসে বসে খাচ্ছে। তার কিছুক্ষণ পরেই আবার 12টা বাজতে যাবে। ঠিক সেই সময় আমাদের 2026-এর নিউ ইয়ার কেক নিয়ে চলে এসেছে। নিউ ইয়ার কেকটা কাটা হয়ে গেলে, কেকটা নিয়ে সবার আগে আমার বরকে একটু খাইয়ে মিষ্টিমুখ করালাম। এটা ভেবে যে সারা বছর যদি আমি ঝগড়া করি, ঝগড়ার সময়ও যেন মুখ দিয়ে খুব মিষ্টি মিষ্টি কথা বেরোয়। তারপরে ভুটুকে একটু কেক এনে দিলাম। ভুটু কেকটা নিতে যায়নি, ও নিজের হাতে খেতে ভালোবাসে, তাই আমি ওকে এনে ওর হাতেই দিলাম। ও এখন খাচ্ছে। আর তখনই সুমন এসেও আমাকে একটু কেক খাইয়ে দিল। আর তারপরেই শুরু হয়েছে পার্টি। আমার ভুটুর স্টার্টিং হয়েছে, দেখো, নাগিন ডান্স দিয়ে। দিদিয়ার সাথে নাগিন ডান্স হচ্ছে, আর তার পাশেই আবার মামাই নাচ করছে, মানে আমার বর। তোমরা ওর ডান্স আগেও দেখেছো, সান্দা কাপু গিয়ে সব বন্ধুরা মিলে একসাথে নাচ করেছিল। আবার এখন ক্লাবে, কখনো বন্ধুদের সাথে, তো কখনো আবার মামা ভাগ্নে একসাথে ডান্স করছে। দেখো, সবাই মিলে দারুণ মজা করছিলাম, জানো তো। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:30 বাজে। তাড়াতাড়ি ক্লাবের ভেতরে এসে সুমনকে বললাম, মাকে একটা ফোন করো। ওইটি মাকে ফোন করলো, তো জিজ্ঞাসা করলো ডোডো কী করছে। তা মা বললো চুপ করেই আছে। তখন ভুটুকে বললাম, তুই খেয়ে নে পাপা, না হলে এর পরে খেলে আর হজম হবে না। তো বললো, মামি তুমি খাইয়ে দাও। চিকেন আর ফ্রাইড রাইস করেছিল, তো ও চিকেন খায়নি, শুধুই ফ্রাইড রাইসটা খেয়েছে একটা শসা দিয়ে, জানো তো। সুমন বললো, 1টা বেজে গেছে প্রায়, তুমিও খেয়ে নাও। তাই আমিও খেয়ে নিলাম। খেয়ে উঠছি, তখন শুনি বাইরে অ্যানাউন্স করছে এখন কাপল ডান্স হবে। আমি সুমনকে বললাম, আমি বাড়ি চলে যাই। সুমন বললো, না না চলো। তো আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। এখন সবাই কাপল ডান্স হচ্ছে, দেখো। রাত 2টো, আমাদের পার্টি, আমাদের পার্টি এখন শেষ, কিন্তু ক্লাবের পার্টি এখনো শেষ হয়নি। So, আমরা এখন যাচ্ছি বাড়িতে। আর তবে সুমন যাচ্ছে না, সুমন আমাদের ছেড়ে দিয়ে আসতে যাচ্ছে। ও আমাদেরকে বাড়িতে ছেড়ে আবার চলে আসবে। এই যে, যেহেতু ক্লাবটা আমাদের বাড়ির পাশেই, সেই জন্য আমি আর ভুটু বাড়ি চলে যাচ্ছি। ডোডো যেহেতু একা নিচে রয়েছে বাবা মার কাছে। সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার।
বলো happy হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, আমার ইউটিউবের সব বন্ধুদেরকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। চলো, গুড নাইট, টাটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ও কি, লাইক করে ও আর একটা লাইক করে দেবে। চলো টাটা, সবাই ভালো থেকো।